নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটি নতুন ভিডিও শেয়ার করছি। বন্ধুরা, ছেলে হোক বা মেয়ে প্রত্যেকেরই কিন্তু অবাঞ্ছিত লোম নিয়ে একটা বিশেষ সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে মেয়েদের আপার লিপসের ওপরে, এই যে চিন এরিয়ায়, আবার কানের পাশে, আবার কারো কারো ক্ষেত্রে কপালে ফেসিয়াল হেয়ারের গ্রোথটা এত বেশি যে দেখতে ভীষণ বিশ্রী লাগছে। সেই সঙ্গে কোথাও বাইরে বেরোনোর সময় মেকআপ করলে মেকআপটাও ঠিকঠাক হচ্ছে না এবং ত্বকটা খুব বেশি অনুজ্জ্বল দেখাচ্ছে। এছাড়াও আন্ডার আর্মসের যে অবাঞ্ছিত হেয়ারটা, সেটা নিয়েও খুব বেশি চিন্তিত হয়ে পড়েছি। এইসব হেয়ার রিমুভ করার জন্য আমরা বাজার চলতি নানান ধরনের হেয়ার রিমুভার ব্যবহার করছি এবং সেই সঙ্গে পার্লারে গিয়ে ওয়াক্সিং, থ্রেডিং বা ব্লিচ করাচ্ছি, যা আমাদের স্কিনের জন্য একদমই ভালো নয়। ধীরে ধীরে স্কিনটাকে একদম ড্যামেজ করে তুলছে। তাই স্কিনের মধ্যে কোনো রকমই গ্লো পাচ্ছি না। ধীরে ধীরে কেমন একটা বয়সের ছাপ পড়ে যাচ্ছে, ত্বকটা কুঁচকে যাচ্ছে। সেই সঙ্গে পিগমেন্টেশন মেঝে তার সমস্যা চলে এসেছে। আবার কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে থ্রেডিং করানোর ফলে যে ছোট ছোট ব্রণের সৃষ্টি হয়েছে। এই সমস্যার সমাধান করার জন্য আজ আমি আপনাদেরকে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণের সাহায্যে 100% কার্যকারী এমন একটা হেয়ার রিমুভার বানিয়ে দেখাবো, যেটা ফেসে তো ব্যবহার করবেনই, সেই সঙ্গে বডিতে যে যে জায়গায় অবাঞ্ছিত লোম রয়েছে সেখানে সেখানে ব্যবহার করবেন। দেখবেন ইনস্ট্যান্টলি অবাঞ্ছিত লোমের হাত থেকে অনেকখানি মুক্তি পেয়ে যাবেন। সেই সঙ্গে উজ্জ্বল চকচকে একটা গ্লোয়িং স্কিন পেয়ে যাবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। তাহলে প্রথমে হেয়ার রিমুভারটা আগে রেডি করে নিই। আজ মুখ থেকে শুরু করে ফুল বডির অবাঞ্ছিত লোম দূর করার জন্য যে রেমেডিটি আমি বানিয়ে দেখাবো, তার জন্য এখানে একটা ধোয়া পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। এইবার পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। চিনির মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড, যা আমাদের ত্বকে থাকা অবাঞ্ছিত লোম দূর করতে সাহায্য করবে, সেই সঙ্গে ত্বককে উজ্জ্বল চকচকে ক্রিস্টাল ক্লিয়ার বানাতে সাহায্য করবে। এবার অ্যাড করে দিতে হবে 2 চামচ পাতিলেবুর রস। পাতিলেবুর রসে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকে থাকা সমস্ত রকমের কালো দাগ ছোপ দূর করবে, অবাঞ্ছিত লোম দূর করবে, সেই সঙ্গে ত্বককে উজ্জ্বল চকচকে ফর্সা করে তুলবে। এখানে অ্যাড করতে হবে 1 চামচ পরিমাণ জল। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিশ্রণটিকে একটু ফোটার জন্য ছেড়ে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো সম্পূর্ণ গলে যাচ্ছে, মিশ্রণটি পরিমাণে অর্ধেক হয়ে যাচ্ছে। এখন মিশ্রণটি ফুটে ফুটে পরিমাণে অর্ধেক হয়ে গিয়েছে আর চিনির দানাগুলো সমস্তটা গলে গিয়েছে আর মিশ্রণটি একটু বেশ গাঢ় হয়ে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে আর মিশ্রণটিকে সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। মিশ্রণটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে আর মিশ্রণটিকে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। অ্যাড করছি 1 চামচ পরিমাণ কফি। কফি ত্বকে অ্যান্টিসেলুলাইড উপাদান হিসেবে কাজ করে, ফলে ত্বকের ইলাস্টিসিটি নষ্ট হতে দেবে না। এছাড়াও পিগমেন্টেশন, মেঝেতার দাগ কমিয়ে অসময়ে ত্বককে কুঁচকে যাওয়ার হাত থেকে রোধ করে উজ্জ্বল চকচকে সজীব করে তুলবে। সেই সঙ্গে অবাঞ্ছিত লোমের যে সমস্যাটা, সেটা দূর করতেও সাহায্য করবে। অ্যাড করছি বেসন। বেসন ত্বকে এক্সফোলিয়েটার রূপে কাজ করবে, মৃতকোষ দূর করবে, সেই সঙ্গে অবাঞ্ছিত লোমের সমস্যা দূর করবে, ত্বককে একদম উজ্জ্বল চকচকে গ্লোয়িং করে তুলতে সাহায্য করবে। অ্যাড করছি 1 চামচ চাল গুঁড়ো। চাল গুঁড়ো ত্বকের টাইট ভাবটা বজায় রাখবে, সেই সঙ্গে ব্রাইটনিং, হোয়াইটনিং করতে সাহায্য করবে আর রেমেডিটির জন্য এখানে যে আঠালো ভাবটা দরকার, সেটা বজায় রাখতে সাহায্য করবে। এখানে অ্যাড করছি 1 চামচ মতন ভিটামিন ই সমৃদ্ধ অয়েল। এখানে আপনারা চাইলে নারকেল তেলেরও ব্যবহার করতে পারেন। সবশেষে এখানে অ্যাড করতে হবে 1/2 চামচ পরিমাণ কস্তুরি হলুদ। কস্তুরি হলুদ আমাদের ত্বকে থাকা যে কোনো রকমের সংক্রমণ দূর করবে, র্যাশের সমস্যা থাকলে, ব্রণের সমস্যা থাকলে সেটা দূর করতে সাহায্য করবে, সেই সঙ্গে ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করে তুলবে। আর এখানে যদি কস্তুরি হলুদ না থাকে, তাহলে আপনারা রান্নার হলুদ অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন। এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে আগে রেমেডিটিকে রেডি করে নিতে হবে। সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে আঠালো চটচটে গাঢ় ঘনত্বের ফেস প্যাকটিকে বা হেয়ার রিমুভারটিকে রেডি করে নিয়েছি। এখন হেয়ার রিমুভারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। চলুন এটাকে কিভাবে ব্যবহার করলে পরে আমরা সঠিক রেজাল্টটা পাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তবে এটাকে ব্যবহার করা দেখা যতটা জরুরি, তার থেকেও বেশি জরুরি যেটাকে কিভাবে রিমুভ করতে হবে এবং পরবর্তী স্টেপে কি করতে হবে সেটা জানা। তাই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন। তবে মুখটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপরে ত্বকটাকে একদম শুকিয়ে নিতে হবে, যাতে কোনো রকম জল বা ঘাম ত্বকের মধ্যে না থাকে, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। তারপর পরিষ্কার করে নেওয়া ত্বকের উপরে বানিয়ে রাখা হেয়ার রিমুভারটাকে খুব ভালো করে একটা মোটা লেয়ারে কিন্তু লাগিয়ে নিতে হবে। এটা চাইলে আপনারা ফুল বডিতে ইউজ করতে পারেন, আন্ডার আর্মসে ইউজ করতে পারেন, আবার প্রাইভেট পার্টসে ইউজ করতে পারেন। দেখুন যেভাবে মোটা লেয়ারে আমি হেয়ার রিমুভারটাকে লাগিয়ে নিয়েছি, এইভাবে কিন্তু গোটা মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে। যেখানে যেখানে হেয়ারের গ্রোথটা একটু বেশি, সেখানে সেখানে মোটা করে লাগিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত মুখের উপরে এইভাবে রেখে দিতে হবে।
এখন 15 মিনিট পর আমি চলে এসেছি আপনাদের সামনে। এবার এটাকে কিভাবে রিমুভ করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। বাটির মধ্যে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ আটা, যে আটা দিয়ে আমরা রুটি বানিয়ে খাই সেই আটাই এখানে নিয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে আটাটাকে নিয়ে খুব ভালো করে গোটা ফেসের মধ্যে এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে, আর গোল গোল করে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে তুলে নিতে হবে। তাতে করে যে ফেসিয়াল হেয়ারের সমস্যাটা আছে সেটা কিন্তু এই আটার মাধ্যমেই উঠে চলে আসবে। পুরো ফেস প্যাকটাকে আটা দিয়ে এইভাবে রিমুভ করে নেওয়ার পর মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এসে আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি। এখন আটা দিয়ে হেয়ার রিমুভারটাকে রিমুভ করে নেওয়ার পর মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আসার পর একটু মুছে নিয়ে আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি। দেখুন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার স্কিনে কিন্তু একদমই অবাঞ্ছিত লোমের কোনো সমস্যা নেই, কারণ এই রেমেডি আমি বাড়িতে প্রায় ইউজ করি। মুখটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আসার পর একটু মুছে নেওয়ার পর হাতের মধ্যে নিয়ে নিতে হবে অল্প পরিমাণ গোলাপ জল, নিয়ে নিতে হবে এক টুকরো ফিটকিরি। এবার গোলাপ জলের মধ্যে ফিটকিরিটাকে এইভাবে ডুবিয়ে নেওয়ার পর মুখের মধ্যে হালকা করে একটু এইভাবে ঘষে নিতে হবে। তাতে করে হেয়ার যেটা রিমুভ হয়ে গেল সেটা কিন্তু আর নতুন করে গজাবে না। ফিটকিরির মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের হেয়ার গ্রোথকে কম করতে সাহায্য করবে। এই পদ্ধতিটি যদি আপনারা সপ্তাহে 2 দিন করে অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন অবাঞ্ছিত লোমের সমস্যা থেকে অনেকখানি মুক্তি পেয়ে যাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করবেন। আপনাদের কোনো রকম অসুবিধা না থাকলে ছোট্ট একটা কমেন্ট করেও জানাতে পারেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে নেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন। টাটা।